বন্ধুরা আজকে দেখো মাছ রান্না করব, তবে মাছটা আজকে অন্যরকম ভাবে করব। আমাদের কড়াই গরম আছে, তাই তেল দিয়ে দিলাম। তোমরা খালি দেখো আমি কিভাবে কি করছি, কোনটার পরে কোনটা দিচ্ছি আমি বলে দেবো অবশ্য। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আস্তে ছিল। তো এর আগে আমাদের রান্নার অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখেছো হয়তো। আজকে মাছটা ভাজি কাঁচা রেখে, আর আজকে আমি কাঁচাই করব। এটা কেমন ভাবে হবে? হয়ে যাক, আমি করছি, তোমরা দেখো কিভাবে হবে। তবে কি আমাদের তেল গরম হয়েছে? আর একটু হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর তোমাদের কাছে আমরা একটা মতামত নিতে চাই যে আমাদের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে একটা এনার্জি নিয়ে আসে। অল্প করে লবণ দেওয়া হবে যাতে এই পেঁয়াজের সঙ্গে মাছে নুন মাখানো আছে, হ্যাঁ, তো তাই আমি বেশি দেইনি, অল্প দিয়েছি। আর অল্প হলুদ দেব। কি কি দিচ্ছি ভালো করে দেখবেন। আর এখানে যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এই পেস্টটা হচ্ছে সরষা, কাঁচা লঙ্কা আর রসুন, তবে রসুনের ভাগটা একটু কম আছে। অল্প রসুন দিয়েছি। আপনারা কি ভিডিওগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। আচ্ছা, আপনাদের যেরকম যেমন ধরনের প্রয়োজন টমেটো, সেই ধরনের টমেটো দেবেন। আমাদের একটা পিস টমেটো, মানে একটা গোটা টমেটো দিলাম, আর সেটাকে পিস পিস করে নিয়েছি। আপনাদের দুটো মনে হয় দুটো দেবেন। আর আপনাদেরকে একটা জিজ্ঞেস করা আছে, এই মাছটা আপনারা চেনেন? যে মাছটা আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, এই মাছটা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই মাছটা যেগুলো বেশি বড় সেগুলো পিস করে নিচ্ছি, আর যেগুলো ছোট আমরা গোটা রেখেছি। একবার দেখিয়ে দিই পিস মাছগুলো কেমন। এগুলো আপনারা কি নামে চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এগুলো কি মাছ বলি? খয়রা মাছ। আর আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন। এই মাছটা খেতে দারুণ লাগে, একটু কাঁটার অংশ বেশি, কিন্তু খেতে ভালো লাগে। এবারে আমাদের মশলা দেব। মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, হ্যাঁ, সেটা দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কষিয়ে নেব। গ্যাসটা অবশ্যই সিম করে রাখবেন। হ্যাঁ, দেখে নিন গ্যাসের তাপমাত্রা কেটে রাখবেন, একটু সিম করে রাখলে মশলাটা কতটা সুবিধা হয়। আর আপনাদের কাছে একটাই আবেদন আছে যে আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন, তাহলে আমরা রেগুলারিটি মেনটেন করব। রেগুলারিটি ডেলি বেসিস একটা পোস্ট বানাবো খাবারের, মানে কুকিংয়ের যে ভিডিওগুলো আপনারা দেখতে চান। ঠিক আছে, নেক্সট ভিডিও কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আশা করছি আপনাদের কাছে যদি আমরা কোশ্চেন পাই, সেই কোশ্চেনটা আমরা রাখতে চাইবো এই রান্নার মাধ্যমে। আপনারা রান্না নিয়ে কোশ্চেন করবেন, আমরা সেই রান্নাটাই নিয়ে আসবো আপনাদের সামনে। অল্প পরিমাণে তেল দিলাম, এটা দেওয়ার কারণ আছে, যেহেতু মশলাটা যত আমরা কষাবো তেলটা ততটা ছাড়বে।
এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাছে আমরা কোনো রকম তেল দিইনি, এটা কাঁচা মাছ আছে তার জন্য। তো আমরা এই ধরনের একটু টেস্টি মাছের ঝাল করে নিই। হ্যাঁ, কি মাছের ঝাল তাও দেখাবো। একদম মাছটা কিন্তু ভাজা নেই, এর মধ্যে মশলা দেওয়া আছে যেগুলো সেগুলো বলে দিচ্ছি। পেঁয়াজ, হলুদ, নুন এগুলো দিয়ে আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে সরষা বাটা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাকে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা চলে আসে, আর একটা টমেটো দিয়েছি। দিয়ে আর এখানে দেওয়া আছে মাছ, এই মাছগুলো দেবো আমরা। মশলা কষানো হয়ে এসছে, তেল অল্প অল্প তেল আসছে মশলা থেকে বেরোচ্ছে, এই জন্য মশলার জলটাই দিয়ে দেবো। এটা একটু রেখে দেবো এইভাবে কষিয়ে। খুব সহজভাবে আমরা এই মাছের ঝালটা করছি। যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রকম যদি জানার ইচ্ছে থাকে আরও কিছু, তাহলে আমাদেরকে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। আহা, কি সুন্দর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, আর এই কষানো মশলার সাথে আমরা ওপরে ছড়িয়ে দেবো ধনেপাতা, তার জন্য ধনেপাতা কুচিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই কাঁচা মাছ এখনো আছে, কাঁচা মাছ দেব। তার আগে জল দিয়ে দিলাম আমরা এই মাছের ঝালে। এইভাবে করবেন, পরিমাণ মতো জল দেবেন, একদম যে ভর্তি কড়াই করে দেবো তা না। এটা আমরা একটু ফুটতে ছেড়ে দেবো, তার আগে ধনেপাতা ছড়িয়ে দেবো, তাই তো? না, মাছটা দেবো হওয়ার আগে, নামানোর আগে ধনেপাতা। কাঁচা মাছের ঝাল হচ্ছে কিন্তু, তাই না? এই যে কাঁচা মাছের ঝাল, কাঁচা মাছ দেওয়া হয়েছে। কাঁচা মাছের ঝাল আজকে তো আমি বলে দিচ্ছি পুরোটা কিভাবে কি করতে হবে। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গরম হয়ে গেলে তার মধ্যে সরষের তেল বা রিফাইন তেল যে যে খায় আর কি, যেই তেলটা যারা ইউজ করে, আমি অবশ্যই আজকে সরষের তেলে করেছি, সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে, পেঁয়াজটা লাল করে ভাজা হবে, একটু সামান্য নুন দিতে হবে। তারপর লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা একটা পেস্ট করে রেখেছিলাম, যেটা হচ্ছে সরষা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা তার মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিতে হবে, স্বাদ মতো নুন দিতে হবে, আর ভালো করে মানে মশলাটা ঠিকঠাক ভাজা হয়ে যাবে। আর তেল খুব সামান্য দিতে হবে, তেলটা তারপর যখন বেরিয়ে আসবে মশলা থেকে, মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে ফুটে গেলে তখন মাছগুলো ছেড়ে দেবেন, আর সবার শেষে লাস্টে ধনেপাতাটা উপরে ছড়িয়ে দেবেন, আর একটু কাঁচা সরষের তেল। তাহলে এই রান্নাটার নাম কি? আমার কাঁচা মাছের ঝাল রেডি। মাছের নামটা বললে না? খয়রা মাছ। আমরা যদিও খয়রা মাছ বলে থাকি, এবার অনেকেই অনেক জায়গায় অনেক নাম বলে থাকে। তো তোমরা কি নাম জানো এই মাছটার? অবশ্যই কমেন্টের মধ্যে জানিও, ঠিক আছে? যেগুলো দেখছেন ছোট ছোট টুকরো মাছ আছে, ওগুলো বড় ছিল, আমি তাই কেটে দিয়েছি। আর এই যে খয়রা মাছ দেখতেই পাচ্ছেন, এটা খুব খেতে সুন্দর লাগে, কাঁটাও প্রচুর। অবশ্য বাচ্চাদের জন্য হয় এই মাছটা। তো আমরা এটা খেতে ভালোবাসি, তোমরা যদি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই। তার আগে ধনেপাতাটা ছড়িয়ে দেবো অল্প করে, আর এটাকে দেখতে পাচ্ছেন সরষের তেলটা উপরে ছড়িয়ে দেবেন এইভাবে, আর ধনেপাতাটাও দিয়ে দেবো আমরা এইভাবে উপরে ছড়িয়ে দেবো ধনেপাতা দিয়ে, কড়াইটা নামিয়ে নেবো, তাই তো? তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রান্নাটা আমাদের কেমন হচ্ছে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে, তাই তো? আমাদের এই খয়রা মাছের ঝাল দারুণভাবে করা হচ্ছে।